মাত্র ৫ মিনিটেই তৈরি করে ফেলুন ঘরে থাকা ৩টি উপকরণ দিয়ে পিনাট বাটার। আর এটি বানাতে এত যে ইজি হবে আমি নিজে না বানালে কখনোই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওতে আজকে থাকছে কিভাবে মাত্র ৩টি উপকরণ দিয়ে আপনি ঘরে তৈরি করতে পারেন পিনাট বাটার। তো আমি প্রথমেই খোসা ছাড়ানো বাদাম নিয়ে নিলাম, যেটা আমি ভেজে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মধু ছিল আর ঘরে বাটার ছিল। এই ৩টি উপকরণ দিয়েই আপনি খুব সহজে পিনাট বাটার বানাতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজে ঘরে বানিয়ে ফেললাম পিনাট বাটার। তো আপনি চাইলে বাটার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন। তো প্রথমে আমি শুধুমাত্র অল্প একটু ব্লেন্ড করে বাদামগুলো শুরুতেই একটু গুঁড়ো করে নিলাম, এতে করে বাটারের অয়েলটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। এরপর আমি ২ চা চামচের মতো মধু দিলাম। যাদের সুগারের প্রবলেম আছে তারা হয়তো চাইলে যে না আমার বাটারের মিষ্টি বাদামের মিষ্টিটাই যথেষ্ট, সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। তবে আমার যেহেতু একটু মিষ্টি ক্রেভিংস থাকে, সো সেজন্য আমি বাচ্চার জন্য আর আমার জন্য একটু মধু অ্যাড করলাম। আর বেশ ৪ চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম। আপনি চাইলে যে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, যেটা আমি আগেই বলে দিয়েছি। তারপর এই তো এগুলো আগে ভালো করে মিশিয়ে ধাপে 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 আমি অয়েলটা বের করে নিচ্ছিলাম। এই তো আমি একটু পরপর ব্লেন্ড করে 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 তারপর আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম। না হলে দেখা যায় যে এক নাগাড়ে যদি আপনি এটাকে ব্লেন্ড করেন আপনার ব্লেন্ডার কিন্তু অনেকটা বেশি গরম হয়ে যাবে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তো একটু থামিয়ে থামিয়ে একটু নাড়াচাড়া করে করে তারপর আপনি ব্লেন্ড করে নেবেন। এই তো বেশ অনেকক্ষণ ব্লেন্ড করার পরে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। এই তো খুবই স্মুথ একটা বাটার হয়েছে, যদিও এটা আরো বেশি থিক হবে। এখন যেহেতু এটা প্রচন্ড গরম, আমার মানে যে জারটা ছিল সেটা একদম গরম হয়ে গেছিল, এত বেশি স্পিড যেহেতু দেওয়া লাগছে। সো এই তো আমার পিনাট বাটার ঘরে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই সিস্টেমে ঘরে বাটার তৈরি করে নিতে পারেন, যেটা খুবই সহজে এবং স্বাস্থ্যকর।